আজকে বাকি খাওয়া নিয়ে একটা গল্প বলি। আমার এক পরিচিত ভাই, তার দোকানটা ছিল মূলত তার আব্বাই আগে দোকান চালাইতো। তো হঠাৎ করে মানে অনেক বছর আগে, 2010-12 সালের দিকে তার আব্বা দোকানদারি করতো। তো ওই সময় কিছু খাতা ছিল আর কি, চিপা চাপাই পড়ে ছিল বাকির খাতা। তো তারা 3 ভাই মিলে দোকানদারি করে। 3 ভাইয়ের মধ্যে একটু বাছাই টাছাই করে তো কিছু কাগজ পাইছে, মানে বাকির খাতা। তো তারা চিন্তা করলো যে এই লোক কি টাকা দিব না না দিব, আচ্ছা এগুলা ঝামেলা, পুরা এলা। এক ভাই বলতেছে পুরা এলা, আরেক ভাই নিয়ে নগদ আগুন ধরে পুরা এলাইছে। তো পুরানোর পরে তো এখন ওই ভাই বলতেছে যে আমিও কইলাম পুরাইতে, তুইও পুরাই দিলি, একটা কাজ করলি, এখন আব্বার কাছে যায় কোয়া লাগবো যে আসলে এটা পুরাই এলাইছি কি করার। তো একটু ভয়ে ভয়ে আব্বার কাছে গেছে, যাই বলতেছে যে আব্বা একটা কথা বলমু, একটা অপরাধ করে লাইছি। যে কি আর অপরাধ করছস, আচ্ছা ক শুনি কি করছস। পরে কইতেছে যে আমি তো আপনার বাকির খাতা ছিল এগুলা তো পুরাই দিছি। তো তার আব্বা বসে বসে পাঞ্চা বাইতেছে, কিছু বলে না। তো বলতেছে যে আব্বা আমি তো একটা কাজ করে লেছি, তো এটা কি করা যায়। তো তার আব্বা চুপ করে রয়েছে। পরে ভাই এমন কিছু খরচ নাই যে অনেক ক্ষতি হয়ে যাইব। বলছে, না আসলে ক্ষতির মতোই আপনার আগের যে আপনি দোকানদারি করার সময় যে বাকির খাতাগুলা দিছিলেন, এই খাতাগুলা তো আমি পুরাই ফেলাইছি। পরে বলতাছে ভালোই করছস। সে অবাক হয়ে গেছে, কিন্তু কি ব্যাপার, আপনার বাকির খাতা পুরাই এলাইছি, আপনি আমার বকবেন, এই জায়গায় আপনি বলতেছেন ভালো হয়েছে, বিষয়টা আমি বুঝলাম না। পরে বলতেছে দেখ, যারা বাকি খাইছে ওই বাকির খাতায় যাদের নাম আছে ওদেরকে তুইও চিনস, আমিও চিনি। কিন্তু আমি যেহেতু এত বছরে টাকাগুলা উঠাইতে পারি নাই, তুইও পারবি না, কারণ তাদের বাকি টাকাগুলা দেওয়ার ক্ষমতা আছে, সক্ষমতা আছে, কিন্তু তারা দেয় নাই। যেহেতু আমি উঠাইতে পারি নাই, তোরাও উড়াইতে পারবি না, পুরা লাইসেন্স, একটা ঝামেলা শেষ হয়ে গেছে। যাক, ভালো হয়েছে। এখন আমি একটা কথা বলতে চাই যে আসলে যারা বাকি খায় এরা কিন্তু ইচ্ছাকৃতভাবে বাকি খায় মানুষের টাকা মেরে দেওয়ার জন্য। কারণ কষ্ট হইলেও আপনারা বাকি খাবেন না। বাকি খাইলে দোকানদারের লস, দোকানদারের লস, আপনার নিজের লস। দোকানদারের লস এই এখন দোকানদারি করা অবস্থায় দোকানদারের লস। আর আপনার লস কখন জানেন? মরার পরে। মরার পরে আপনার লস, কারণ ওই সময় যায় দোকানদাররা পুলসিরাতের ওই পারে দাঁড়ায় থাকবো। তাদেরকে না দিয়া, তাদের হিসাব বুঝায় না দিয়া আপনি তো পুলসিরাত পার হয়ে যাইতে পারবেন না জান্নাতে। বাকি খাওয়ার আগে সাবধান হন। যার তার কাছে যায় সক্ষমতা থাকলে জোর করে যায় বাকি খাবেন না। অনেকে জোর করে বাকি খায়, অনেকে আপনার মানে না পাইরা খায়, কিন্তু দিন শেষে যায় ভুলে যায় অথবা দেয় না। অনেক সময় দেখবেন আমার নিজের ক্ষেত্রে এমন করছে, আমি এই যে দোকানদার, যে একজনের বাকি দিছি আমি, সে বিপদে পড়ছে, আমি বাকি দিছি। তো কয়েকদিন চাইছি, চাওয়ার পরে তো হঠাৎ করে মানে আমি মানে বাদ দিয়ে দিছি যে চাইতে চাইতে ক্লান্ত হয়েছে, আর চামো না। ফট করে একদিন সামনে আইসে আয়া বললাম যে ভাই, আবার মনে করাই দিলাম যে ভাই কত টাকা বাকি ছিল আপনি খাইছিলেন। তো তখন কইতেছে আমি তো টাকা দিয়ে দিছি। আমি তো অবাক, আমি তো মানে প্রায় হালকা করে মরে গেলাম, এরকম একটা অবস্থা, আসমান দিয়ে পড়লাম আমি যে হে টাকা দিয়ে আপনি টাকা দিলেন কখন? যা আমি যদি টাকা নাই দেই তাহলে তো এতদিন আপনি অনেকদিন চাইলেন, মাঝখানে চাওয়া বন্ধ করে দিচ্ছেন, তো টাকা দিছি দিকে তো চাওয়া বন্ধ করছেন। চিন্তা করছেন লজিকটা কই দেখাইছে? আর কিছু কইলাম না। আপনাদের যদি কিছু কওয়া থাকে কমেন্টসে জানান। আর যদি এমন ভিডিও চান আরো আমি করি, তাহলে অবশ্যই জানাইবেন যে আপনারা চান কিনা। আসসালামু আলাইকুম।